হ্যালো এভরিওয়ান, আই এম ব্যাক উইথ দ্য নিউ ব্লগ। আর আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সো চলো স্টার্ট করা যাক। আজ হচ্ছে 14th অক্টোবর। আমি কিন্তু সকাল থেকে ব্লগটা শুরু করিনি, এখন বিকেল 6টা বাজে, এখন শুরু করলাম। এই উইকটা যা যা করব সেই সবটা তোমাদের সাথে এই ব্লগটাতে শেয়ার করব, একটু একটু করে প্রত্যেক দিন ছোটো করে ব্লগ করব। বিকজ দিওয়ালি ইজ নকিং অ্যাট দ্য ডোর। আর এখন আমার বাড়িতে কালী পুজোর সব রকম প্রিপারেশন শুরু হয়ে গেছে, তাই ঘর সাজাবো, সব কিছু পরিষ্কার করব। আর নডিকে সাজুগুজু করাবো না তা হয়? দেখো একজন এখন মাজল পরে বসে আছে, তার কারণটা কি বলছি। এই দেখো খ্যাপা পাগলটাকে, এই যে কানে হাত দিলেই আমার ছানা যায় খেপে। এই সলিউশনটা এখন দিচ্ছি আমি ওর কানে, মাগো। তাই মাজল পরিয়ে দিতে হয়েছে, বিকজ আদারওয়াইজ আমাকে ও কান ধরতেই দেবে না। আর কান পরিষ্কার করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো এখন এটা দিয়ে ভালো করে পরিষ্কার করবো। আর এটা পুরো একটা যুদ্ধ চলবে আমার সাথে ওর, তাই একটু টাইম লাগবে। নডি না পালিয়ে যায়, খাটের তলায় চলে যায়, তাই আমি ওকে বেল্টও পরিয়ে রেখেছি। আর এই ব্লগের জন্য মা করে দিচ্ছিল, আর আমি জানতামও না যে মা এটা ভিডিও করছে। সলিউশনটা দিয়ে ভালো করে কানে ম্যাসাজ করে দিতে লাগে 5 to 10 মিনিটস। তারপর একটা ওয়েট টিস্যু দিয়ে কানটা আমি পরিষ্কার করে নেব। ওদের দায়িত্ব নেওয়া কিন্তু সারা জীবনের জন্যে মানে প্রচুর ডেডিকেশন দিতে লাগে, কারণ কি ওরা তো নিজেদের ভালোটা নিজেরা কিছুই বোঝে না, নিজেদের কাজ নিজেরা করতেও পারে না। আর আমরা যদি ভালো করে না করে দিই তাহলে আর কি করে হবে বলো। আর আমার ছানা তো একদমই পছন্দ করে না বাইরের লোক ওকে ধরুক, তাই আমাকে এগুলো করে দিতে হয়। ওর সব রকম গ্রুমিংই বাড়িতে আমি, আমার মা, আমরাই সব করে থাকি। আর এটাতেও কমফোর্টেবল থাকে, কারণ কি ওর না একটু বাইরের লোকের থেকে আতঙ্ক আছে। কারণ কি ও ছোটোবেলা যখন পার্লারে গেছিলো ওর খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে সেখান থেকে। তো তারপর থেকে আমিও আর বিশ্বাস করে ওকে কারোর হাতে দিতে পারি না, নিজেই ভালো করে কান ফান পরিষ্কার করে দিই। বাড়িতে পুজো বলে কথা, তো ও সাজবে না তা কি হয়? ওকেও ভালো করে পরিষ্কার আজকে করে দিচ্ছি। আর নেক্সট মানে ওকে স্নান করানোর আগের দিন আমি কান পরিষ্কার করে দিই, বিকজ পরেও না কান থেকে ময়লাগুলো বেরোতে থাকে। তো নেক্সট ডেতে আমি ওকে স্নানটা করাবো ভালো করে শ্যাম্পু ফ্যাম্পু করিয়ে দিয়ে। এই যে কান পরিষ্কার করে একজন কান উল্টে এখন শুয়ে আছে। আর একটু আগে কানে ওষুধই দিতে দিচ্ছিল না আমাকে। কি হয়েছে? কি হয়েছে? রাগ হয়েছে মাম্মার ওপরে? রাগু হয়েছে আমার ওপর? কান পরিষ্কার করে দিতে থেকে রাগু হয়েছে। একটা পাপ্পি নেওয়া মানে লাইফ টাইমের জন্য, কিন্তু মানে যতদিন ওরা আছে তোমার জীবনে ওদেরকে অ্যাডপ্ট করলে পুরো টাইম অ্যাটেনশন সবটুকু ওদেরকে ডেডিকেট করে দিতে হবে। পার্সোনাল লাইফ বলে আর কিছু থাকবে না। আর হ্যাঁ, সবার ক্ষেত্রে ওটাও না, অনেকের ডগদেরকে পার্লারে নিয়ে যায়, ওরা ওখান থেকে গ্রুমিং করে আসে, কিন্তু আমার ছানা সেটাতে একদমই কমফোর্টেবল না। ও সব থেকে বেশি কমফোর্টেবল আমার কাছেই থাকে, কিন্তু ওর কানে হাত দিলে একটুখানি ওর মানে একটুখানি না, মারাত্মকই রেগে যায়, ও ধরতে দেয় না। তাই আমাকে মাজল পরিয়ে করতে হয়। আর স্নানও ওইভাবে করে। কালকে যখন স্নান করাবো আমি দেখাবো যে মাজল পরে চান করে। আর মাজল পরে চান করানোর আরেকটা কারণ হচ্ছে ডক্টর আমাকে বলেছিল মাজল পরিয়ে চান করাতে, বিকজ ও না বাথরুমে জল খেত, ওই যেটা নর্মাল ট্যাঙ্কের জল থাকে ওই জলটা দিয়ে খেত চান করতে করতে। আর সেইটার থেকে আমি ফার্স্টে ছোটোবেলা অতটা কেয়ার করিনি, আর সেখান থেকে ওর একটা পেটে প্রবলেম হয়ে গেছিলো। তারপর থেকে ডক্টর আমাকে বলে যে ওকে মাজল পরিয়ে স্নান করাবে যাতে ও জলটা খেতে না পারে। অ্যান্ড আমি তারপর থেকে তাই করি। এখন খালি কান ছাড়া দেবে, একটু বাদে ঠিক হয়ে যাবে। কান থেকে সব পরিষ্কার করে দিয়েছি, আর কালকে সকালে স্নানটা করিয়ে দেবো ওকে। ব্যাস, প্রচুর প্রচুর টাইম দিতে লাগে একে। তো নডির কাজ তো আমার কমপ্লিট। আর এখন আমি আমার কিছু জামা কাপড় আয়রন করব। আমি আমার আলমারিটা আজকে সকালবেলা গুছিয়েছি, প্লাস আমি ব্যাক ক্যামেরা করবো। আজকে আমার ডাস্টিংয়ের কাজও কমপ্লিট। এইসব হেলমেট অ্যান্ড এভরিথিং সব কিছু আমার পরিষ্কার হয়ে গেছে ঘরের। এই উইকে জাস্ট ঘর ফর ক্লিনিং অ্যান্ড এইসব কাজই চলবে। আর এটার উপরে আজকে একটা ব্লগ বানাচ্ছি। এই উইকটা যা যা করবো সবটা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর টাইম ল্যাপসে বসিয়ে আমি আমার সব জামা কাপড়গুলো আয়রন করে নিলাম, যেগুলো আজকে সকালে ওয়াশও করেছিলাম সেগুলো আজকে আয়রনও করে রাখছি, এবার আলমারিতে রেখে দেবো। আয়রন করা কমপ্লিট হয়ে গেছে। অনেকগুলো ছিল জামা কাপড়,
সেগুলো সব আয়রন করে ফেলেছি আর এখন আলমারিতে এগুলো সব গুছিয়ে রেখে দেবো। যেইটুকু যেরকমভাবে পেরেছি এখানে সব আয়রন করে দিলাম আমি, আর এগুলো এবার রেখে দেবো ভালো করে। আজকে গুছিয়েছি আলমারিটা, এক একটা কম্পার্টমেন্টে এক একটা জিনিস সব রেখে দিয়েছি। নেক্সট ডে মর্নিং, আর এখন আমি নিয়ে যাব নদীকে স্নান করাতে। এই যে ও বসে আছে, আর এখন যাব ওকে চানটা করিয়ে দেবো। তোমরাও আসো, দেখতে থাকো। এই যে নিয়ে চলে এসেছি স্নান করাতে, ভালো করে গাটা ভিজিয়ে তারপর শ্যাম্পু দিয়ে ভালো করে স্ক্রাবিং করে করে শ্যাম্পুটা করিয়ে দেবো। অ্যান্ড এইভাবেই করাই। আমি একটুখানি জাস্ট ভিডিও করেছিলাম বিকজ ফোনেও জল ঢুকে যাওয়ার একটা ভয় ছিল। স্নান টান করিয়ে আমি ওকে ভালো করে মুছিয়ে দিই, গাটা টাওয়েল ড্রাই করে দিই, তারপর ছাদে পাঠাই। কিছুক্ষণ ছাদে ঘুরে আসার পরে আমি আবার হেয়ার ড্রায়ার দিয়ে ভালো করে শুকিয়ে দিই। তো এইভাবে ভালো করে হয়ে যায়। তারপর নর্মাল যা গ্রুমিং থাকে, পারফিউম লাগানো, কম্বিং করে দেওয়া, সেগুলো করি। আর সেগুলোর কিছু ব্লগ করা হয়নি বিকজ এইগুলো করতে করতে আমি হাঁপিয়ে যাই না এত কি আমি ব্লগ করতে তখন ভুলেই যাই। আরও খুব আরাম পায় স্নান করার পর, ও শুধু তখন ঘুমাতে চায়। ব্যাস হয়ে গেল ওকে স্নানটা করানো। নদীকে স্নান টান করানো, গা শুকানো সবটা হয়ে গেছে। আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, আর এবার যাবো গিয়ে লাঞ্চ করে নেবো, কারণ অনেকটা লেটও হয়ে গেছে। লাঞ্চ করে নিয়ে রেস্ট। আর আজ লাঞ্চে আছে চিকেন রাইস আর তার সাথে মিষ্টি। Hello, just woke up from my afternoon nap and will have my tea, evening tea, and then I'll organize my mom's cupboard because she asked me to help her because she's having her back pain. So yeah, let's do all these things right now. Her cupboard is almost organized. All the saris and blouses and some more saris. Only this last rack is totally a mess, so she requested me to organize this. আর হ্যাঁ, এখন এটাকেই ভালো করে গুছিয়ে নেব। এই যে মামাকে হেল্প করতে এসছে, আমি এখানে গোছাচ্ছি জায়গাটা, and he is here to help me, my baby. মাকে দিয়ে শাড়িগুলো ভাঁজ করাচ্ছি। তারা হয়ে গেছে আমার, সুন্দর করে শাড়িগুলো সব পরপর করে রেখে একদম ভালো করে অর্গানাইজ করে দিয়েছি এই জায়গাটা। অ্যান্ড হ্যালো, ইটস নেক্সট ডে আফটারনুন, মানে 16th of October দুপুরবেলা। একটু নিজেকেও সাজাতে তো হবে, স্কিন কেয়ার করছিলাম, সব কিছু বুঝেছি, আর নিজের কেয়ার করবো না। ফেস প্যাকটা রিমুভ করা হয়ে গেছে, আর এখন এই আই প্যাচেসগুলো লাগিয়ে নিয়েছি। এটা 15 মিনিটস মতন রাখবো। আর আজকের ডে 3তে আমি শুধু স্কিন কেয়ার করবো, নিজের কেয়ার করবো, বিকজ ঘর সাজাচ্ছে আর নিজে সাজবো না তা কী হয়। তো আজকের দিনটা নিজেকে সাজাবো, আর আরও এই উইকে যে কটা দিন বাকি আছে স্কিন কেয়ার তো করতেই হবে। আর তার সাথে ঘরে যা যা কাজ করবো সেগুলো একটু একটু করে দেখিয়ে দেবো তোমাদেরকে। আন্ডার আই প্যাচেসটা রিমুভ করে দিয়েছি 15 মিনিটস পর। আর এখন আমি এই সেরামটা লাগাবো, নিয়াসিনামাইড ডট অ্যান্ড কির থেকে। এটা খুব ভালো, পিঙ্ক কালারের একটা ব্লাশের মতনও কাজ করে এটা, আর খুব ভালো স্কিনের জন্য, প্রচণ্ড হাইড্রেটিং। এটা এবার অ্যাপ্লাই করবো। দেন বিকেলে সেরামিকের এই পার্সেলটা চলে এসেছিলো। এটার শর্টস তোমরা অলরেডি দেখে নিয়েছো। So hello, welcome again. It's day 4 and it's time to change the curtains. সব কার্টেনগুলো মা খুলে ফেলেছে, আর একটা দুটো রয়েছে, ওইগুলো খুলবো, তারপর নিউ কার্টেন্সগুলো লাগাবো। ডে 3তে ভেবেছিলাম যে কার্টেন চেঞ্জ করব, কিন্তু আমার শরীরটা একটু খারাপ করে গিয়েছিলো, যার জন্য আর কোনো কাজ করিনি। আর মাঝখানে আরেকটা দিনও রেস্ট নিয়ে নিয়েছিলাম কালকের দিনটা। আর আজ হচ্ছে স্যাটারডে, আজ সবটা কমপ্লিট করে নেব, নিয়ে তারপর আবার দেখি কী করা যায়। আর যেহেতু কাল সানডে, কালকে বাড়িতে আরও অনেক কাজ চলতে থাকবে, ঠাকুরের পুজোর জায়গা সাজানো অ্যান্ড অল এসব থাকবে, তো কালকে আর ঘরের কাজ কিছু সেরকমভাবে করতে পারবো না। সেই জন্য আজকে সবটা কমপ্লিট করে রাখবো, আর মানডে মানে পুজোর দিন সকালবেলা বেডশিট অ্যান্ড অল চেঞ্জ করে দেবো। এই কার্টেনটা নামিয়েছি অরেঞ্জ কালারের, এটাই এবার লাগাবো। এখন আমাকে কাজ দিয়েছে এই রিংগুলো কার্টেনের থেকে খোলা, আর তারপর নিউ কার্টেনটা অন্য রডে লাগিয়ে দেবো। টেকিং হেল্প ফ্রম মম বিকজ একা করা সম্ভবই না।
কার্টেন লাগিয়ে এসে লাঞ্চ করতে বসে গেছি। আর আজ হচ্ছে গারু সংক্রান্তি। এটা বাংলাদেশে যারা ঢাকা আর ফরিদপুরে থাকতো তারা জানে, সব ভেজিটেবল মিক্স করা একটা ডাল খেতে হবে, তখন করে নিই এটা। আই এম টোটালি লুকিং লাইক আ মেস রাইট নাও, তাই আমি নিজেকে দেখাচ্ছি না, ব্যাক ক্যামেরায় যা যা হচ্ছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আর আমি এখন ঠাকুর ঘরে বসে আছি রাইট নাও। এই যে পিসি এগুলো জ্বালানোর জন্য প্রিপারেশন করছে। থোড়ের যে খোসাটা থাকে সেটা দিয়ে গারু সংক্রান্তির দিনকে প্রদীপ জ্বালাতে হয়। এইভাবে জ্বালিয়ে প্রত্যেকটা ঘরের বাইরে দিয়ে দেবে। রেডি হলাম এখন এই প্রদীপগুলো জ্বালানোর পর। এখন একটুখানি স্টেবল কন্ডিশনে আছি আর এখন একটু বেরোনোর আছে। আজকে ধনতেরাস বলে কথা, তো পুজোও আছে, সেখানেই যাব। আর হ্যাঁ, যাওয়া যাক তাহলে। আর আমি রেডি হওয়ার পর এখনও নিজেকে দেখিনি মিররে, আমি যার জন্য এখানে ক্যামেরা থেকে নিজেকে দেখছিলাম। যাই হোক, এবার বেরোই। এই যে এখানে সব প্রদীপগুলো আমি জ্বালিয়েছি। এসে আমি প্রদীপ জ্বালানোর দায়িত্বটা নিয়ে নিয়েছিলাম, বিকজ এগুলো করতে আমারও খুব ভালো লাগে। আর বাড়ি ফিরে আমি কাজে লেগে পড়েছি টেবিল পরিষ্কার করার, আর টেবিলটা ভালো করে পরিষ্কারও করে দিয়েছি। বেশি ব্লগ করে নিয়ে নিজের কাজটা মন দিয়ে করেছি। অ্যান্ড আই অ্যাম ডান উইথ মাই অর্গানাইজেশন সিরিজ। আমার মাথায় অর্গানাইজেশনের ভূত চেপেছিল, তো টেবিল, রুম অ্যান্ড এভরিথিং সব কিছু কালী পুজোর দিওয়ালির জন্য সাজানো গোছানো হয়ে গেছে। যা যা করলাম এই উইকটা সব শেয়ার করলাম। আর এখন হচ্ছে অলরেডি স্যাটারডে নাইট, সো আই ক্যান কল ইট অফ আ উইক, অর্গানাইজেশন উইক। অ্যান্ড ইয়া, তোমাদের যদি এই ব্লগটা দেখতে কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন so you can get all the notification whenever I post a new video. I'll be back soon with another vlog of কালী পুজো। তোমরা জানো আমার বাড়িতে অনেক বড় করে কালী পুজো হয়, তো সবটা খুঁটিনাটি সব কিছু তোমাদেরকে দেখাবো কালী পুজোর ব্লগে। সো স্টে টিউনড। বাই বাই, গুড নাইট।